বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো হালকা মশলা দিয়ে বাঙালি মায়ের হাতের রান্না খিচুড়ি। আর এই খিচুড়িটা কীভাবে রান্না করলাম, কি কি মশলা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর একদম সুস্বাদু রান্না করে খাবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। চলেন যাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসে পড়লাম আবার রান্নাঘরে নতুন একটা রান্না করার জন্য। নতুন না বলতে পুরানোই, কিন্তু নতুন করে আজকে আবার রান্না করতে আসলাম। কি রান্না করব? এখানে রান্না করব খিচুড়ি। আর এই খিচুড়ির জন্য আমি নিয়েছি চাল আর ডাল, কাঁচামরিচ কাটা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি রান্নাটা করব। একদম সিম্পল খিচুড়ি। সকালবেলা অনেকেই ঠান্ডা ভাত খেতে চান না, খেতে ভালো লাগে না, তার জন্যই গরম গরম খিচুড়ি রান্না করা হবে আর আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা দেখতে থাকুন। খিচুড়িতে সবসময় সরষের তেল হলে ভালো হয়। আমি এখানে পেঁয়াজটা করে নেব, বেরেস্তা করে নেব। আর এই পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমি চালগুলো ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে। আমার এখানে পরিমাণ মতন পানি নিয়ে নিছি। আর আমার পেঁয়াজটা এখানে বেরেস্তা করা হয়ে গেল। এখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। তুমি দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দেবো একটু কাঁচামরিচ কাটা, বেশি দিব না, বাচ্চারা খাবে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি চালটা দিয়ে দিব। আর আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আর আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে এড়িয়ে চলবেন। রান্নায় আমি কী কী উপকরণগুলো দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হালকা মশলা দিয়ে এই রান্নাটা করতেছি, বাচ্চারা খাবে তার জন্য। চালটা বেশি ভাজা ভাজা করবো না, একদম ঝরঝর করে খিচুড়িটা রান্না করবো। আমার চাল বেশি ভাজতে হয় না। আর এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, একদম মশলা কম, সামান্য একটু কাঁচামরিচ দিছি, সেই আমি শুকনো মরিচের ফাঁকি এখানে দিই নেই। আদা রসুন বাটা, হলুদের ফাঁকি আর একটু কাঁচামরিচ দিয়েই আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। আর আমার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে 1.5 পোয়ার মতো চাল আছে, আধা পোয়ার মতো ডাল আছে। একদম ঝরঝরে খিচুড়িটা হয়ে যাবে। এই খিচুড়িটা রান্না করতে আমার এখন 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন খিচুড়িটা হয়ে গেছে আমার প্রায়। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন একটু নাড়িয়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য দম দিব। তার 5 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। দেখেন প্রায় হয়ে গেছে। তারপরে এটা ঝরঝরা হতে হবে, দম 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 দিতে হবে, সেটাই আমি করব আর আপনাদের সাথে শেয়ার করলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। হয়ে গেল আমার ঝুরঝুরে খিচুড়িটা, একদম হালকা মশলা দিয়ে রান্না করা। আমি এখন পরিবেশন করে নেব। একদম ঝুরঝুরে, মুসুরি ডালটা একটু বেশি দেওয়া হয়েছে, তার জন্য আরও মাখো মাখো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা ওইরকম করে বানিয়ে খাবেন। একটু লেবু, সাথে একটু টমেটো হলে কিন্তু আরও না জবাব হয়ে গেল আমার। একদম সিম্পলভাবে একটু খিচুড়ি রান্না করা। আপনারা ওরকম করে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন।